রাত বাজে এখন ১:৩০ আর এদিকে আমি পায়েস বানাচ্ছি। বান্ধবীর বাসায় দাওয়াত, সেই জন্য পায়েসটা বানিয়ে নিচ্ছি। বানিয়ে এটা ওভারনাইট ফ্রিজে রাখবো। আর পায়েস তো ঠান্ডা খেতেই ভালো লাগে। এবার এটা বক্সে সম্পূর্ণটা ঢেলে ফ্রিজে রেখে দেব। সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় কিছুক্ষণ বসে রইলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরের দিকে। ভেবেছিলাম শর্টকাট কিছু বানাবো, কিন্তু আসলে শর্টকাট কিছু হয়ে ওঠে না। শীতের সবজি থাকেই তো মাত্র কয়েকটা মাস। এই কয়েকটা মাস যদি একটু মন ভরে সবজি না খাই, তাহলে দেখা যাবে বাচ্চারও সবজি খাওয়ার অভ্যাস হবে না, আর নিজেরও খাওয়াটা স্কিপ হয়ে যাবে। সেই জন্য রুটি বানিয়ে নিলাম, আর সবজি তো আগেই ভাজি করে নিয়েছি। এই ছিল আমাদের আজকে সিম্পল নাস্তা। নাস্তা করে আমরা ঝটপট বের হয়ে গিয়েছি ছেলের স্কুলের জন্য। বাচ্চাকে স্কুলে দিয়ে আমরা চলে গিয়েছি বান্ধবীর বাসায়। বান্ধবী আমাদের জন্য তো বিশাল আয়োজন করেছে। আমি যেতে একটু লেট করে ফেলেছি, সবাই পৌঁছে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। আসলে ছোট বাচ্চা নিয়ে একা হাতে সবকিছু রান্না করা একটু কষ্ট। তো এই জন্য মন থেকে থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমাদের এক বন্ধু আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, সেই জন্য আমাদের সবার মনটা আনন্দের মাঝখানেও কিছুটা খারাপ ছিল। বন্ধুর জন্য অনেক দোয়া থাকবে মন থেকে। তুমি যেখানেই থাকো, আল্লাহ তোমাকে ভালো রাখুক। বাসায় আসার পরে আজকে অনেক টায়ার্ড লাগছিল, একটু রান্না করতে মন চাইনি, সেই জন্য আজকে খুব অল্প রান্না করেছি। তো এই ছিল আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।